عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন সালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় মানুষ তো অনেক আমল করে হজ যাকাত সিয়াম ইত্যাদি অনেক আমল করে এর ভিতর আহাব্বু ইলাল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলছেন শোনো as-salatu ala waqtiha সময় মতো সালাত আদায় করা দুই পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় পৃথিবীতে যত আমল আছে এর ভিতরে সবচেয়ে উত্তম আমল সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে as-salatu ala waqtiha সময় মতো সালাত আদায় করা পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে জামাতের সাথে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আবার বললেন ক্বালা সুম্মা আইয়ুন আল্লাহ নবী এরপর কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় আমি বুঝলাম প্রথমে আপনি আমাকে বললেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক প্রিয় এরপর কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক প্রিয় একটু আপনি আমাদেরকে বলে দেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন শোনো ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন এরপর যে পিতামাতার আনুগত্য করা পিতামাতার খিদমত করা পিতামাতার জন্য তুমি তোমার জীবনটাকে বিলিয়ে দিবে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয় সুবহানাল্লাহ অসংখ্য আয়াত অসংখ্য হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের পরেই পিতামাতাকে মূল্যায়ন করতে হবে পিতামাতার খিদমত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খিদমত করো পিতামাতার আনুগত্য করো আর আজকে আমরা সেই পিতামাতাকে মনে হয় বাড়িতে চাকর চাকরানি যে থাকে তার সঙ্গে মানুষ যেইভাবে আচরণ করে ঠিক তার চেয়ে নিকৃষ্টতম ভাবে আমরা পিতামাতার সঙ্গে ব্যবহার করি অথচ আমরা জান্নাত যেতে চাই জান্নাত কি হয় লাড্ডু নাকি অত সহজ আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন যদি পিতামাতা আপনার অসন্তুষ্ট থাকে যদি আপনি পিতামাতাকে গালি দেন পিতামাতা যদি আপনার উপর নাখোশ থাকে যদি পিতামাতা আপনার উপর সন্তুষ্ট যদি না থাকে আপনি কখনোই জান্নাত যেতে পারবেন না কারণ আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করতে পারেন নাই